আমার আল্লাহ এমনই মালিক, গুনাহগারের দিকে আগে তাকায় থাকে, কখন যেন আমার আল্লাহ কয়া ডাক দেয়। টেনশন করেন না, আমার আল্লাহ দরদের আল্লাহ। আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি কোরআন ফিরে যা বুঝতে পেরেছি, তাফসির পড়ে যা আমি বুঝতে পেরেছি, সুন্নাহ পড়ে যা আমি বুঝতে পেরেছি, আমার এলেম এটাই হয়েছে যে আল্লাহ বান্দা ছাড়া কিছুই বোঝে না। আজিব হয়ে যাবেন বাপজিরা। আমার বান্দাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। সৃষ্টির শুরুতেই আল্লাহর নাম রাখছে প্রেমিক করে। সুবহানাল্লাহ কোন। জগৎ সৃষ্টি প্রেমের জন্য। আল্লাহু আকবার বলেন। ইসলাম ধর্ম প্রেমের ধর্ম, ইসলাম ধর্ম ভালোবাসার ধর্ম, ইসলাম প্রেম শিক্ষা দেয়। আল্লাহু আকবার বলেন। শুরুতেই নাম রাখছে প্রেমিক কইরা। ইনসানের দুই অর্থ, একটা অর্থ হলো ভুইলা যাওয়া, আর একটি অর্থ হলো অন্তরঙ্গ হওয়া। আল্লাহ সৃষ্টির প্রারম্ভে আল্লাহ নিজেই ইনসানের প্রেমে পড়ছে। কারে কই আর কারে বুঝাই, দেল কোথায় আর কান কোথায়। আল্লাহ নিজেই ইনসানের প্রেমে পড়েছে। প্রেমের তাড়নায়, ভালোবাসার তাড়নায় সৃষ্টি মানুষ। মানুষকে আল্লাহ সৃষ্টি করে আল্লাহ নিজেই খুশি। আল্লাহ নিজেই খুশি। খুশি হইতে গিয়ে আল্লাহ নিজে বলতেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাপজিরা আমার, রব ইনসানকে ডাক দেয়া বলেন, ইনসান রে, আমি যতগুলি মাখলুক পৃথিবীতে সৃষ্টি করেছি, আমরা তো জানি শুনেছি 18,000 মাখলুক। আসলে ভাই কথাটা সহি নয়, 18,000 মাখলুক নয়, ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ বলেন এত সৃষ্টি আমি করেছি, করব যা তোমরা জানো না। যেটা জানা যায় না ওটা কখনো সংখ্যায় আসতে পারে না। আল্লাহ এত মাখলুক সৃষ্টি করেছেন, একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না। এত সৃষ্টি করছে আল্লাহ, এত মাখলুক। রব বলেন এত মাখলুক সৃষ্টি করার পর আমি মানুষকে বানাইছি হলো মেহমান করে। সুবহানাল্লাহ। আমার মন চাইতেছে 2 রাকাত নফল নামাজ পড়ে আবার বয়ান শুরু করি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত দরদের আল্লাহ। রব বলেন, ওরে মানুষ, তুই যে আমার প্রেমিক, তোরে আমি প্রেমিক হিসাবে দুনিয়ায় পাঠাইলাম, আর পৃথিবীতে যা কিছু আছে সব হলো তোমার গোলাম। দেখুন বাবাজি, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটা লাইট আল্লাহ আবিষ্কার করেছেন পৃথিবীকে আলোকিত করার জন্য। সুবহানাল্লাহ। খুব ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন আর জোর জোর করে চোখের পানি ছাড়বেন। আজকের আলোচ্য বিষয়, আমি যে বিষয়টা নিয়ে উপস্থাপন করতে চাচ্ছি,
আমার আলোচ্য বিষয় হলো আপনাদেরকে আল্লাহর সাথে প্রেম করে দেওয়া, যাতে আল্লাহকে চিনতে পারেন, আল্লাহর সাথে সুসম্পর্ক করতে পারেন, আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারেন। আমি যে সাবজেক্ট নিয়ে আজকে কথা বলবো, আল্লাহর পরিচয়। যদি আল্লাহকে চেনেন, আল্লাহর সাথে মহব্বত করেন, ভালোবাসা করতে পারেন, আপনি দুনিয়াতেও বাদশা, কবরেও বাদশা, আখেরাতেও বাদশা। ভেজাল মুক্ত আলোচনা। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। কথা কোস না, কথা কোস না, কথা কোস না, বয় বয়, ঘড়ির টাইম কিন্তু শেষ হয়ে গেল। নগদুয়ায়, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, দিনাজপুর, যে পরিমাণ মাহফিলের আমার চাহিদা, যদি আমি এদের ডেট দেই, এখানে আমার বাসা করা লাগবে, যাওয়া যাবে না। আমার মাহফিলগুলোতে রংপুর, বিশেষ করে লালমনিরহাট, কুড়িগ্রাম, যে পরিমাণ মানুষ হয়, এমনও মাহফিল আল্লাহ আমারে করে আজকে যে পরিমাণ শ্রোতা আছেন, এর চেয়ে বেশি মাইকই লাগায়। সুবহানাল্লাহ। তারপরেও আপনাকে দেখে কলিজাটা ভরে গেছে, এত সুন্দর পরিবেশ, আর আপনাদের আচার আচরণ, ভদ্রতা, কৃষ্টি কালচার দেখে আমার দিল সাক্ষী দিচ্ছেন, আল্লাহ যেন আপনাদেরকে অলি বানাইবেন। পৃথিবীর চাইতে এই পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ আমাকে একটা লাইট বানাইছেন, লাইটটার নাম হলো সূর্য। বিজ্ঞান বলেন এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আচ্ছা, অঙ্কটা কি বুঝা কইছেন? অঙ্কটা কি? 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা। চিন্তা করেন, জিনিস যত বাড়ি হয়, সরাইতে তত শক্তি ব্যয় হয়। তমাম পৃথিবীর জিন ইনসান একত্রিত হয়ে কি পাহাড়কে একটু ধাক্কা দিয়ে 1 চুল পরিমাণ সরাইতে পারবে? আমরা সকলে যদি এই পৃথিবীকে একটু ধাক্কা দেই, 1 চুল সরাইতে পারবো? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য পূর্ব আকাশ থেকে কে ধাক্কায়া ধাক্কায়া পশ্চিম আকাশে নিল? চিন্তা করছেন? আল্লাহ জানে আমি ওদের প্রেমিক করে বানাইছি, আমার প্রেমিকের কষ্ট হবে যদি সূর্যটা রাইখে দেই, খালি কাজ আর কাজ করবে, অফিস আর অফিস করবে। ওরা বিশ্রাম কখন করবে? সূর্য, ওরা আমার প্রেমিক, ওদের ভালোবাসি, তুমি এখন যাও তো, গিয়ে তুমি পশ্চিম দিগন্তে ডুবে যাও, রাত তুমি সেয়ে নাও, ওরা একটু আরাম করবে। অক্সিজেনকে আল্লাহ ফ্রি করে দিচ্ছেন। যদি মোবাইলের লোডের মতো বড়া লাগতো, তাহলে বুঝতেন অক্সিজেনের দাম কত। যেই জায়গায় যাই সেই জায়গায় ফ্রি পাই, দিচ্ছেন কে? বলে তুই আমার প্রেমিক, তোকে আমার পছন্দ মতো আমি বানাইছি, এত সুন্দর করে বানাইছি। রব বলেন মানুষের চাইতে সুন্দর আর কোনো মাখলুক নাই। যেখানে যা দিয়া সাজান দরকার আমি তাই সাজাইছি। দেখ, মাথায় আমি চুল দিয়েছি, চুলটা বড় হয়। চুলের নিচে আর একটা চুল আছে, এ ভ্রু, এটা বড় হয় না। এর নিচে আর একটা চুল আছে, মোষ, এটাও বড় হয়। আর একটা চুল, দাড়ি, এটাও বড় হয়। হাতের এই চারা, আঙ্গুল, এটাও বড় হয়। হয় কি হয় না? আচ্ছা বলেন তো, চুলের মতো আর এই চেরার মতো যে দাঁত লম্বা হইতো, এবি রাস্তাঘাটে যে জ্যাম, দাঁতের কারণে তো জ্যামে আসতেই পারতাম না। এই চুলের মতো কিন্তু দাঁত লম্বা হয় না। সুবহানাল্লাহ, একটু জোরে হয় না? কে বানাইছে? মুখের ভিতরে আল্লাহ একটা কম্পিউটার দিছে, জিহ্বা নামক। কোন জিনিসের কোন বাজা হাতে রাখলে পাওয়া যায় না, যেই মাত্র জিহ্বায় সুবহানাল্লাহ হয় না। এত সুন্দর জিহ্বা কে দিল? আল্লাহ। একই খাবার খাইতেছি, পেটে যাচ্ছে রাস্তা আর একটা,
এটা যদি রিটার্ন আসতো এই দিক দিয়ে বাড়াইতো পায়খানাটা, উপায় কি হইতো? খালি বমি, মারা দিতেন। রাস্তা আল্লাহ পৃথক করে দিয়েছে, আবার প্রসবের রাস্তা পৃথক, এক একটা রাস্তা এক একটা ভিন্ন ভিন্ন, দেখার মতো চোখ, চেহারা। একটু সুন্দর করে বানাইছে কেন? মালিক বলে কারণ একটাই, তুই আমার আমি তোর। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ বলতেছেন, তর্জমা, ইয়া আইয়ুহাল ইনসান, চা দিও না, মা গররাকা বিরব্বিকাল কারীম, তুই তো আমার, কথা ছিল তুই আমার, আমি তোর। তুই আমাকে রেখে কোন জায়গায় রওনা দিলি? কোথায় যাও? এই বাচ্চা বলার কথা বলে কে দিকে? তো সব দেখতেছে দুষ্ট। কোরআনের তাফসীর কঠিন জিনিস, একটু আওয়াজ কানে আসলে আমার লাইন কাটা হয়ে যায়। আলোচনা তো আল্লাহর পক্ষ থেকে আসে, বক্তার বাবারও ক্ষমতা নাই, আল্লাহ যদি দয়া না করে। কথা বলে ঠিক না ভাই? ঠিক। এই জন্য আপনারা দোয়া করতে থাকেন, আল্লাহ যেন আমাকে ভালো ভালো কথা জবান দিয়ে বের করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ সৃষ্টির মূল রহস্যই আল্লাহর সাথে গভীর সম্পর্ক হওয়া। আল্লাহর সাথে কি হওয়া? গভীর সম্পর্ক। আজকে আমাদের জুলুম নির্যাতনের শেষ নাই। পৃথিবীতে প্রায় 228টি রাষ্ট্র, সবচাইতে নির্যাতিত, মজলুম, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত একমাত্র জাতি থাকলে সে মুসলমান জাতি। কেন? অর্থাৎ মুসলমান আল্লাহ থেকে দূরে চলে গেছে, আল্লাহ থেকে দূরে চলে গেছে। আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, আল্লাহকে মানে না। এক একজন আল্লাহকে এক একভাবে তালাশ করে, অথচ রব বলেন, আমি যে তোমারে ছাড়া কিছু বুঝি না, আমি তো সবসময় তোমার সাথেই থাকি। আর একটু জোরে বলেন, আবার বলেন। পৃথিবীতে যে যাকে যতই ভালোবাসুক সবসময় কাছে থাকে না, কথা কয় না। এই যে যারা আসছেন, যাদের বিবি আছে, বিবি তো অনেক ভালোবাসে, এখন কি বিবি লই আইছেন? কাছে আছে? কলিজার টুকরা ছেলে মেয়ে নাতি পুতি তো সকলেরই আছে, এখন কি লই আইছেন? তো কিছু সময় যত আপনই হোক সবসময় কাছে থাকে না। রব বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দারে, তুমি যদি আসমানেও থাকো, তুমি যদি জমিনেও থাকো, তুমি যদি সমুদ্রের মধ্যেও থাকো, তুমি যেখানেই থাকো না কেন, পাক থাকো আর না পাক থাকো, গাছে থাকো, মাঠে থাকো আর হাটে থাকো, যে অবস্থায় থাকো না কেন, ওহুয়া মাআকুম আনা মাআকুম, আমি আল্লাহ সব সময় তোমাদের সাথেই থাকি। অথচ আমরা বুঝি না। কেন বুঝি না? তার মূল কারণ কি? ছোট্ট একটা উদাহরণ দেব। আজ থেকে নিয়ে অনেক দিন আগে একজন মুসলিম শাসক অতিবাহিত হয়েছে, বহুত বড় আল্লাহওয়ালা মানুষ ছিল। এনার অভ্যেস ছিল রাতকে 3 ভাগে ভাগ করেছিলেন। একটু জোরে কোন, রাত কয় ভাগে ভাগ? 1 ভাগ ঘুমাইতেন, 1 ভাগ ইবাদত করতেন, আর 1 ভাগ ঘুরে ঘুরে পাহারা দিতেন। উনি যখন চোর ধরার জন্য বের হয়েছে, ওনার সাধারণ পোশাক পরে বের হয়েছে যাতে কেউ না চিনে। ঘুরতেছেন ঘুরতেছেন ঘুরতেছেন, ঘটনাক্রমে 3 চোর 4 চোর বসে গল্প করতেছে। বাদশা মনে করলেন যে মনে তাহাজ্জুদ পড়ার জন্যই ওরা উঠছে। ওই যে আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে না, যার মনে যা ফাল দেয় ওঠে তা। 4 চোর মনে করতেছে চোর শুধু আমরা না, বুড়া মানুষ চুরি করে। চোর না তো বাদশা বের হয়েছে চোর ধরার জন্য। ঘুরতে ঘুরতে বাদশা দেখে গেল, কে 4 চোর কয় একা একা সম্ভব না, আসো আমরা মিলে করি চুরি। বাদশা কয় তাহলে তো কাম হয়েছে, এগুলি তো খুঁজতেছি। হায় হায়। বাদশা কিছু বললেন না, নিজের পরিচয়টা গোপন রাখলেন। সেখানে গিয়া সালাম বিনিময় হলো, কি ভাই 4 চোর করতেছে, যদি আপনি চুরি করতে চান একা কি সম্ভব, আসলে একটু মিলে করি।
বাদশা দেখলো, দেখি আসল তথ্য সংগ্রহ করি এদের দৌড় কোন পর্যন্ত। ওখানে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তোমরা যে চুরি করবা তোমাকে কি কোনো অভিজ্ঞতা আছে? চোররা কয়, অভিজ্ঞতা ছাড়া চুরি হয় না। আপনারা কি বলেন, চোরেরও অভিজ্ঞতা আছে না নাই? আছে। আমার পকেট থেকে অনেকবার মোবাইল নিছে, আমি জানি না। এক চোরকে জিজ্ঞাসা করলো, তোমার কি অভিজ্ঞতা? চোর কয়, আমার অভিজ্ঞতা হইল আমি যেই বাড়িতে চুরি করতে যাব সেই বাড়িতে যদি কুকুর থাকে, কুকুর যদি বুহ বুহ করে, কুকুরের ভাষা আমি বুঝি। বাদশা কয়, এ তো কম বিজ্ঞ চোর না, সাধারণ কোনো চোর, ডিগ্রিধারী চোর। তুমি কি জানো? বলে, আমার একটা অভিজ্ঞতা হইল রাত্রের বেলায় যারে দেখি দিনের বেলায় দেখলে আমি তারে চিনি। আর এক চোর কইল, আমারও একটা অভিজ্ঞতা আছে। কি? বলে, যেই বাড়িতে চুরি করতে যাব তালা যত মজবুত হোক না কেন ইশারা দিলে খুলে যাবে। বাদশা কয়, তো কোন চোর না? এখন তিন চোর মিলে কইতেছে যে আপনার কি অভিজ্ঞতা? বাদশারে কইতেছে, আপনার কি অভিজ্ঞতা? এখন বাদশা কয়, আমার একটা অভিজ্ঞতা আছে, তোমরা যদি চুরি করে ধরা পড়ো, আমি যদি একটু দাড়িটা ঝাঁকি দেই তাহলে তোমরা মুক্তি পাবে। তিন চোর কয় যে আপনি আমার বস, কারণ কেরামতি যতই জানি যদি ধরা পড়ি উপায় নাই, তাহলে আপনি আমাকে বস। বলেন তো চোর নাকি বাদশা? কারে কইতেছে? বাদশারে কইতেছে। তো বাদশা কয়, ঠিক আছে, তোমরা যখন আমারে বস বানাইলে তো আমি একটু জানতে চাই আজকে চুরি করবা কোন জায়গায়। তিন চোর কয়, নিয়াত করছি গরিব বাড়িয়ে চুরি করবো না, ঘষির বস্তা ছাড়া কিচ্ছু মিলে না। একবারে সহি নিয়াত করে বাড়িছি, চোরের বলে আবার নিয়াত সহি। কথা কয় না, ঠিক না? ঠিক। সব চোর আবার পৃথিবীতে এক না, কিছু চোর আছে শেষরা, কিছু চোর আছে ভিআইপি, আছে না নাই? যারা শেষরা চোর স্যান্ডেলও চুরি করে। আচ্ছা, এই মজলিসের মধ্যে দুই একজন এমন নাই আপনাদের জীবনে একটাও স্যান্ডেল হারায় নাই? আছে? আপনারা এরকম আছেন? এরা শেষরা চোর। আর কিছু চুরি আছে ভিআইপি, এরা আবার এই কলম দিয়ে চুরি করে। এরকম আছে না নাই? আছে। তো বাদশা কই যে আজকে তো তোমরা চুরি করবা, কোন জায়গায় করবা? কয়, নিয়ত করে বাইর হইছি আজকে চুরি করবো বাদশার বাড়ি। কথা কয় না, কার বাড়ি? বাদশা কোথায়? জোরে কয় না। তো বাদশার সাথে, বাদশা কাছে, তারপরেও চোরের সিনার মধ্যে বাদশার ভয় নাই। কেন নাই? বাদশার পরিচয়। কথা কয় না, ঠিক না? ঠিক। বাদশার পরিচয় জানা নাই, যার কারণে চোরের সিনার মধ্যে বাদশার কি নাই? ভয় নাই। রব বলেন, আমি তোমার সাথে, আমি তোমার কাছে, আমি তোমার ভিতরে, আমি তোমার গাড়ের সাহারগের চেয়ে নিকটে, যেদিকে তাকাও সেদিকে আমি। এটা আল্লাহ কয়, আমরাও শুনি, আমরাও জানি, কিন্তু তারপরেও গুনাহ ছাড়তে পারি না। কেন? আল্লাহর পরিচয় আমাদের জানা নাই। একটু জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। আল্লাহর পরিচয় যদি জানা থাকতো, আল্লাহর কসম কেউ গুনাহ করতে পারতো না। হাতের গুনাহ হতো না, চোখের গুনাহ হতো না, জবানের গুনাহ হতো না, কোনো অন্যায় হতো না, চুরি হতো না, ডাকাতি হতো না, হিংসা হতো না, যাতে বিজাতে হিংসা থাকতো না, একে অপরকে শ্রদ্ধা করতো, মহাব্বত করতো, বুকে জড়াইয়া নিত। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, বলেন আমাদের মধ্যে হিংসা আছে না নাই? একটু জোরে বলেন। শুধু দলে দলে হিংসা নাই, তাই না ভাই? তাও আছে। শুধু নেতায় নেতায় হিংসা নাই, তাই না ভাই? কিন্তু হুজুর হুজুর কিন্তু হিংসা নাই, এটা আরো বেশি আছে। কথা কয় না রে। এক টুপিয়ালা আর এক টুপিয়ালাকে দেখতেই পারে না বর্তমান। এরকম আছে না নাই? হিংসা সর্বত্র। মূল কারণ কি? মূল কারণ হলো আল্লাহকে চিনে না। জোরে কর, মূল কারণ কি? আল্লাহকে চিনে না। আমি জিজ্ঞাসা করতে চাই, বলেন আল্লাহকে চেনা দরকার আছে না নাই? আল্লাহকে জানা দরকার আছে না নাই? আল্লাহকে বোঝা দরকার আছে না নাই? যদি আল্লাহকে চিনতে পারেন, আপনি দুনিয়াতেও বাদশাহ, কবরেও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। এটাই হলো আজকে আমার ওয়াজ। কোন আমলে আল্লাহকে পাওয়া যায়, কোন আমলে আল্লাহকে চেনা যায়, কোন আমলে আল্লাহকে দেখা যায়, কোন আমলে আল্লাহর সাথে কথা বলা যায়,
এটা নিয়েই আমি কথা বলতে চাচ্ছি। এটা যদি হয়ে যায় আপনি মুকুটহীন বাদশা। যারা আল্লাহরে চেনে, আল্লাহরে বোঝে, আল্লাহর ভাষায় হলো এরা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কোন। এরা কি আব্বা? আল্লাহর ওলি। ওলি যারা হয় আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এলাকার যুবক যুবতীর দল, মালিক বলেন খবরদার, খবরদার, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, তাদের দুনিয়াতেও ভয় নাই, কবরেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। নিজের চোখে দেখেছি ভাই, আমার এই হাত দিয়ে বহুত লাশের, বহুত মাইয়াতের গোসল করাইছি, বহুত লাশ নিজের হাত দিয়ে আমি কবরে রেখেছি। এমনও লাশ আল্লাহ আমারে দেখাইছে, এন্তেকালের পরেও দীর্ঘ বৎসর পর কবর ভেঙে গেছে, কাফনের কাপড়ে কাদাল বালির কোনা লাগে নাই। এমন অলি আল্লাহ আমাকে দেখাইছে, যেই দিন মারা যাবে, এন্তেকাল করবে, এন্তেকালের দিন নিজের গোসল নিজে করেছে, নিজের কবর নিজে খনন করেছে। এটা আমি নিজে দেখেছি। কি সম্পর্ক আল্লাহর সাথে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলের কান দিয়ে বুঝবেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহকে যারা আপন করে পায়, আল্লাহর সাথে যাদের সুসম্পর্ক হয়ে যায়, আল্লাহর সাথে যাদের ভালোবাসা হয়, তামাম দুনিয়ার মাখলুক তাদের গোলাম হয়ে যায়। বাদান সূর্য কথা শোনে, বাতাসেও কথা শোনে, নদীর পানিতেও কথা শোনে, হিংস্র জানোয়ারগুলিও কথা শোনে, বাদান আগুনেও কথা শোনে। মুসলমান ভাইরা আমার সম্পর্কের ভিত্তিতে কিন্তু সবই শোনে। বলে উদাহরণস্বরূপ আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো মানুষ নয়, অর্ধজাহানের প্রেসিডেন্ট। বাদান মক্কা নগরীতে ভূমিকম্পের কারণে পাহাড়গুলি হেলতেছে, দুলতেছে, পাহাড় কখন যেন গড়ে পড়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে একটা হালকা লাথি দিয়ে বললেন, জমিন রে, আমি ওমর, ভূমিকম্প এই মুহূর্তে থেমে যাও। বলতে সময় লাগছে, থামতে সময় লাগে নাই। সুবহানাল্লাহ। কি বুঝলেন? সে পা তো এখনো আছে, কই? বলে সম্পর্ক নাই। নীল দরিয়ার মধ্যে পানি নাই, লোকজন আসছে, পানি নাই, কি করা যায়? উনি চিঠিতে লিখে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরো কিছু কথা লিখে দিয়ে বললেন, যাও ওমরের পক্ষ থেকে দরিয়ার মধ্যে চিঠিটা রেখে আসো। চিঠিটা রাখতে সময় লাগছে, দরিয়ার মধ্যে পানি আসতে সময় লাগে নাই। সম্পর্ক কার সাথে? এ মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়বেন, পানি নাই, ওযু করবেন, কোথাও পানি পাওয়া যায় না, সূর্যটা হেলতেছে, ডুলতেছে, সূর্য অস্ত যায়। বাজান কি করবে? বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্যের দিকে তাকায়া বললেন, সূর্য রে, আমি আলী বলছি পশ্চিম আকাশে আর গড়া যাবে না, ওই জায়গায় থাকবা, যে পর্যন্ত নামাজ না পড়বো সূর্য তুমি ডুবতে পারবা না। কিতাবের মধ্যে লেখেন, বলাও শেষ, বাজান সূর্য দাঁড়িয়ে গেছে, উনি আসরে নামাজ পড়ছেন, তারপরে সূর্য অস্ত যায়। কি বুঝলেন?
আমার জানা মতে এই দেশের মধ্যে এমনও মানুষ আছে রে বাজান, এখনো এই দুই নয়ন দিয়ে দেখেছি যাদেরকে বলা হয় কুতুব, এরা লোকচক্ষুর আড়াল, মানুষের মধ্যে এরা ভাইরাল নয়। আমাদেরকে তো ভাইরালের নেশায় আজকে ব্যস্ত করেছে, ভাইরালের নেশায় আমরা পাগল হয়েছি। বাদান্ডে মানুষের মধ্যে ভাইরাল নয়, যেই মানুষটা আরশে আজিমে ভাইরাল হয় এর চাইতে সৌভাগ্যবানশালী আর কেউ নেই। এমনও মানুষ জমিনে আছে যেই মানুষগুলার এক দেশ থেকে আর এক দেশে যাইতে বিমান লাগে না, এক কদম বাংলাদেশে আর এক কদম সৌদি আরবে। আল্লাহ মানুষ আমারে দেখাইছে, পাগল তো আর এমনি হই নেই। আমার কথা কি বিশ্বাস করতেছেন আপনারা? এক কদম বাংলাদেশ, এক কদম সৌদি আরব, অথচ এদেরকে কেউ চেনে না। এরা লোকচক্ষুর আড়ালে বাদশাহিনে বসে আছে। আব্বারে এই দিলের কথা কি বলবো, শান্তির কথা কি বলবো। আরে বাবা, অর্থকরী তোমাদের মতো বেশি না থাকতে পারে হয়তো, কিন্তু আল্লাহ এই জায়গায় কিছু শান্তি দিছেন, যেই শান্তি তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হইয়া বলে হুজুর যেই শান্তিটা এ জায়গায় পেয়েছেন তামাম পৃথিবী আপনাকে হাদিয়া দিব, ওই শান্তি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি, এই শান্তি কোনো দিন আপনাদেরকে দেব না। হুজুর সে কোন শান্তি? সেই শান্তি হলো আল্লাহ পাওয়ার শান্তি, শেষ রাইতে শেষদার শান্তি। শেষ রাইতের শেষদার শান্তি, এমন কিছু সেজদা, এমন নামাজ, সলাতুল মেরাজুল মুমিনিন, এমন নামাজ, মেরাজওয়ালা নামাজ, যেই নামাজ পড়লে আল্লাহ কপালের নিচে কুদরতি নূরের একখানা পা দেয়, আর সে পায়ের উপরে বান্দার সেজদা পড়ে। ছোট্টকালে এই নামাজ মায়ের কাছে শিখেছি, এই নামাজ মার কাছে শিখছি। যার মা ভালো তার সব ভালো। মা যদি আদর্শবান হয় সন্তান সুনিশ্চিত আল্লাহর ওলি হবে, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যত আল্লাহর ওলি ছিলেন প্রত্যেকটা আল্লাহর ওলির মা আল্লাহর ওলি ছিলেন। কথা বলেন, প্রত্যেকটা আল্লাহর ওলির মা আল্লাহর ওলি ছিলেন। আমি ছোট্টকালে মার কাছে এই নামাজটা শিখেছি। আমার মা উচ্চ শিক্ষিতা কোনো মা না, আমার মা শুধু কোরআন শরীফটা পড়তে জানে সহি এবং শুদ্ধ করে। মার কথা কইতে গেলে কলিজা ছেড়ে। এমন একজন মানুষের ছাত্রী, আমার মনে হয় ওই মানুষের ছাত্রীর বরকতে আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে আসছেন, যিনি হুসাইন আহমদ মাদানির খলিফা ছিলেন। আর যে হুসাইন আহমদ মাদানি আল্লাহর রসুলের রওজার পাশে 18 বছর বুখারী পড়াইছেন। পড়াইতে গিয়ে যদি কোনো জায়গায় ঠেকে যাইতেন, আল্লাহর ওলি চক্ষু বন্ধ করে রওজার দিকে ধ্যান করতেন, নবীজি রওজার ভিতর থেকে বলে দিতেন। সেই মাদানির খলিফা সন্দীপের হযরত, তার ছাত্রী আমার মা। আপনারা তো সোনের ঘর চেনেন না, সোনের ঘর চেনেন? সোন দ্বারা তৈরি আমাদের সোনের ঘর ছিল। বৃষ্টি নামলে পানি পড়তো। গভীর রাত্রে শুয়ে থাকতাম, কিন্তু মারে খুঁজে পাইতাম না। আমার মা গেল কই, এত রাত্রে মা গেল কই? বাবাকে বলতাম আমার মা কই? আব্বা বলতো দেখবা? হ্যাঁ আমি দেখব। আব্বা হারিকেলের সলিতাটা বাড়ায় দিতেন। আব্বা বলতেন ঘরের কানিতে তাকাও। আমি ঘরের কানিতে তাকিয়ে দেখি কাঁটাযুক্ত সেলাই করা যায় নামাজে আমার দুঃখিনী মা সেজদার মধ্যে গিয়ে গুনগুন করে কাঁদতেছে। তো বুঝি নেই, দৌড়ায় যা মার কোলের মধ্যে উঠছি। মা একটু সরাইয়া দিলেন, সরাইয়া দিয়া
নামাজ শেষ করলো, আমি মার কোলের মধ্যে বসে নিজের হাত দিয়ে মায়ের চোখের পানিটা মুছে দিচ্ছি। ও মা, মা এত রাতে কাঁদো কেন, কি হয়েছে তোমার? আমার মা বলতেন, বাবা আমি এত রাতে কাঁদি তোমার জন্য। সেজদার মধ্যে গিয়ে আমার আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি আমার বেটাকে কবুল করে নিও। আমি ধনী মানুষের কোনো বেটা না। মানুষ তো দিন পাইলে অতীত ভুলে যায়, আমি অতীত ভুলি নেই। মায়ের চোখের পানির যে কত পাওয়ার আমি নিজে সাক্ষী। যেই মাদ্রাসায় লেখাপড়া করতাম, আমার বাড়ি থেকে নিয়ে মাদ্রাসা প্রায় 2 কিলোমিটার রাস্তা। বোর্ডিং এ টাকা দিতে পারি না, আমার এই মা 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আসতেন আমাকে খাবার দেওয়ার জন্য। জানি না মজলিসের মধ্যে কার মা নাই, কার বাবা নেই। 2 কিলোমিটার রাস্তা আসতো। মাদ্রাসার পাশে মা আমার দাঁড়ায় থাকতেন। ক্লাস শেষ হইলে দৌড়ি গিয়ে মার কাছে যাইতাম, মা বাটিটা দিয়ে দিত। বাটি খাবার খাইয়া মাকে দিয়ে দিতাম। মা বর্ষার দিনে কাপড় ভিজে আসতো। পাশের গ্রামের মহিলারা জিজ্ঞাসা করতো, বেটা বড় হইতেছে, বড় হইলে কি ভাত কাপড় তোমাকে দেবে, এত কষ্ট করো? আমার মা সেদিন জবাব দিয়েছিলেন, বোন ভাতের জন্য না, আমার বেটা আলেম হবে, আমি যেদিন মারা যাব আমার বেটা আমার জানাজা করবে। বেটা নিজের হাত দিয়ে আমাকে কবরে নামাইবে। যেদিন আমার মাথায় পাগড়ি দিলেন বগুড়া জামিল মাদ্রাসার ইউসুফ নিজামী রহমতুল্লাহি আলাইহি, হাজার হাজার মানুষ, কারো চোখে পানি দেখি নেই। একজন সামনে দাঁড়ায়া কাঁদতেছে, যিনি কাঁদে আমার চেহারার দিকে তাকায়া তিনি আমার বাবা। আমি কেমনে বুঝাই এই ব্যথার কথা? স্টেজের থেকে যখন নেমেছি, আমার বাবা আমাকে বুকের মধ্যে জড়াইয়া নিয়ে বলল, আমি গরিব বাবা, ইচ্ছা ছিল তোমার মাথায় পাগড়ি দিবে, আমি ছায়া ছায়া বেটার চেহারা দেখব। আজকে আশা পূরণ হলো, আর একটা আশা বাকি রয়ে গেল, যেদিন আমি ইন্তেকাল করব নিজের হাত দিয়ে গোসল করাইয়া দিও, নিজের হাত দিয়ে চোখে সুরমা লাগাইয়া দিও, নিজের হাত দিয়ে কাপনের কাপন জড়াইয়া দিও, জানাজা করে নিজের হাত দিয়ে কবরে নামাই আমাকে মাটি দিও। আমি আল্লাহরে বলবো, আল্লাহ আমার আর কিছুই নাই, আমার আমল নাই, কিছুই নাই, আমি দুনিয়াতে একটা আলেম সন্তান রাইখাই যে উচিলা মাফ করে দাও আল্লাহ। মুসলমান ভাইরা, আমার বয়ান লম্বা হবে না রে বাবা। আলোচ্য বিষয় এটাই বুঝাইতে গিয়া বলছি, আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সাথে যদি মহাব্বত তৈরি হয়ে যায়, আল্লাহর যদি পরিচয় মিলে যায়, আল্লাহর কাছে চাইতে সময় লাগে, সৃষ্টিকর্তার কাছে চাইতে সময় লাগে, বাদান তার পাইতে কখনো সময় লাগে না। ও আমার বন্ধুগণ, বলে কেমনে হুজুর একটু শোনান, আমি শেষ যেই কথাটা বলতে চাই, দীর্ঘ রাত যেহেতু আমি করব না, এখান থেকে চলে যেতে হবে, আল্লাহ যদি না আবার ঢাকার উদ্দেশ্যে রওনা। মুসলমান ভাইরা আমার রে, শুধু এতটুকু আপনাদেরকে মেসেজ দিয়ে চাই, সুসম্পর্কটা কেমনে হয় বাবারা? আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায়, একটু দেরি হয় না। চাওয়াটা যদি আন্তরিকভাবে হয়, সম্পর্ক যদি আল্লাহর সাথে আন্তরিকভাবে হয়, আল্লাহর যদি পূর্ণ পরিচয় জানাটা থাকে বাবা, মহাব্বত যদি থাকে বাদান, মহাব্বত এমন এক জিনিস, মহাব্বতে তিতাও মিঠা হয়, মহাব্বতে গরম ঠান্ডা হয়, মহাব্বতে ঠান্ডা কিন্তু গরম হয়, মহাব্বতে দূরের রাস্তা কিন্তু খাটো হইয়া যায়। ভালোবাসার মাসআলাটা ভিন্ন বাজান, ভালোবাসার কোনো মাসআলা নাই। আল্লাহর সাথে যখন
যখন বান্দার সুসম্পর্ক হয়ে যায় আল্লাহর কাছে চাইতে সময় লাগে, পাইতে সময় লাগে না। আমার জীবনে আমি যত কোরআনের হাফেজের মাথায় পাগড়ি পরাইছি রে বাজান, আমার জীবনে আমি 5টা ছেলের মাথায় কোরআনের হাফেজের মাথায় পাগড়ি পরিয়েছিলাম বাজান। টাঙ্গাইল জেলা এলেঙ্গার থেকে পশ্চিম একটা মাদ্রাসায় বাবাজি 4টা ছেলেকে প্রথমত পাগড়ি পরাইলাম বাজান। একটা ছেলের চোখের মধ্যে আমি পানি দেখি নাই, মুখের মধ্যে হাসি। কেনই বা হাসবে না? 30 পারা কোরআন তার সিনার মধ্যে। কিন্তু সর্বশেষ ছেলেটা 5 নম্বর ছেলেটা, ওই ছেলেটার বয়স তেমন নয়, খুবই বয়স কত হবে, 8 থেকে 10 বছর হবে, বয়সটাও মনে হয় বেশি না বাজান রে। ছেলেটার বাড়ি বেশি দূর নয়, আপনাদের পাশের জেলা কুড়িগ্রামে ছেলেটার বাড়ি। কিন্তু ছেলেটার কোন জায়গায় ঠিকানা আমি কইতে পারবো না। ওই ছেলেটার মাথায় আমি পাগড়ি পরাইতেছি বাজান। যখন আমি মাথায় পাগড়ি পরাই ছেলেটার চেহারার দিকে তাকায়া দেখি বাজান 2 চোখের পানি দিয়ে তার জুব্বাটা ভিজে যায়। চিন্তা করলাম হায় রে, 4 বন্ধু হাসে, শেষের বন্ধু কাঁদে কেন? নিশ্চয় কোনো কারণ আছে। ছেলেটা কাঁদতে 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 যখন তার পুরা সিনাটা ভিজাইয়া দেয়, টস টস করে বৃষ্টির মতো পানিগুলি ঝরতেছে, আমি কিছুই বুঝতে পারছি না বাদান। সভাপতি মহোদয় যখন আপনার মাদ্রাসার বার্ষিক আয় ব্যয়ের হিসাব শুনাইতেছিল, এই সুযোগে আমি ছেলেটাকে টান দিয়ে নিয়ে আমার বাম পাশে নিয়ে আসছি ভাই। বাম পাশে নিয়ে এসে ছেলেটার মাথা আমার কাঁধের উপরে রাইখে নিজের রুমাল দিয়ে ওর চোখের পানিটা মুছে দিয়ে বলছি, বাবা রে, সব বন্ধু হাসে, তুমি কাঁদো কেন? তোমার মনে কোন ব্যথা, তোমার মনে কোন দুঃখ? ছেলেটা কথাটা শোনার পর আমার গলা ধরে আরো হাউ মাউ করে কান্দা শুরু করলো। কি হয়েছে বাবা, তুমি বলো, তুমি কিসের জন্য এত কাঁদছো বাবা, কোন দুঃখ তোমার মনে? ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর ওরা কেন হাসবেন, আমি কেন কাঁদবো না? হুজুর সকালবেলা দেখলাম আমার বন্ধুদের বাবা আসছে, মা আসছে, অভিভাবক এসে ওদেরকে কোলে তুলে নিছে হুজুর, ওদেরকে চুমো খাইলো হুজুর, ওদেরকে কত কিছু কিনে দিল, ওদেরকে আদর করলো, হাতটা ধরে ধরে মা বাবা ঘুরতেছে হুজুর। দেখেন আমি সকালবেলা থেকে নিয়ে মাদ্রাসার মধ্যে বসে আছি হুজুর একটু আদরের জন্য, আমার কেউ আসে নাই, আমাকে কেউ আদর করে না। আমি কইছি কেন বাবা, তোমার কি মা আসবে না, তোমার কি বাবা আসবে না? তোমার বাবা কখন আসবে, তোমার কি চুমো খাবে না? ছেলেটা আমার গলা ধরে বলে, হুজুর আমার বাবা, আমার মা জীবনে কোনোদিন আসবে না। আমি বললাম বাবা কেন আসবে না, কি হয়েছে তুমি বলো? বলে হুজুর যেই সাদা পাগড়িটা আমার মাথার মধ্যে পরাইয়া দিছেন আমার মার বাবা, এই সাদা কাপড়ের কাপড় পইরে চিরজীবনের মতো কবরে গেছে, আর কোনো দিনও আসবে না। আমি জিজ্ঞেস করছি বাবা কিভাবে মারা গেল, কতদিন আগে মারা গেল? ছেলেটা আমার কানে কানে কয়, হুজুর জন্মের পর থেকে নিয়া বাবার চেহারাটা আমি কইতে পারবো না, দেখি নেই। মা আমাকে কোলে করে মানুষ করেছিল যে একটা বেটা নিয়ে আমি থাকবো। মাদ্রাসায় কোরআন শরীফ দিল, মার মনে কত আনন্দ ফুর্তি। মার সাথে আমি বাসায় চলে আইছি হুজুর, মহল্লার মানুষগুলিকে মা মিষ্টিও খাওয়াইছে, ছুটিতে আসছি হুজুর। যেদিন যাব যাওয়ার দিন বলছি মা ঢাকাগামী গাড়িতে ভোরেই আমাকে যাইতে হবে, মা আমাকে ডাক দিও। মার গলা ধরে শুয়ে আছি, আজান হয়ে যায়, মাকে ডাকি, মা গো মা ওঠো, মা আমাকে তুমি বিদায় দাও মা। কিন্তু মার মুখে আওয়াজ নাই। আবার ডাকি, মা
আমি মাদ্রাসায় যাব মা, তুমি ওঠো। মার মুখে কোনো আওয়াজ নাই। মাকে যখন গার ভিতরে জোরে একটা ধাক্কা দিলাম, মা একটু ওঠো, মা তুমি ওঠো। মার মুখে কোনো কথা নাই। মার মুখে হাত লাগায়া দেখি আমার মার দুনিয়াতে নাই। হুজুর আজকে পাগড়ি ঠিকই নিলাম, কিন্তু আমার পাগড়িটা দেখার মতো কেউ নাই। আমাকে কে চুমা খাবে মানুষটাও নাই। আমাকে কে আদর করবে এমন মানুষটাও নাই। আমাকে কে ভালোবাসবে এমন মানুষটাও নাই। বাবারে আমি জানি না এই মজলিসের মধ্যে কারো মা নাই, কারো বাবা নাই। যার মা নাই বাবা নাই চোখের পানি টস টস করে ছাড়িয়ে দাও। আমি তোমাদের জন্য আল্লাহর হস্তে একটু দোয়া করব। যেহেতু মুসাফির, আমার আমল থাক আর না থাক, এলেম থাক আর না থাক, কিন্তু আমি যে মুসাফির এটা আল্লাহকে মানতেই হবে। আমি যে মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। বাবারে পুরাটা মাহফিল আমার মনে হয় এখন কবুল হইয়া যাইতেছে, কারণ এই মানুষগুলার চোখ দিয়া বৃষ্টির মতো টস 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 করে পানি ঝরতেছে। আরে মানুষগুলা কেন কান্দে আমি জানি না। বৃদ্ধরা কান্দে, যুবকেরা কান্দে, ছোট ছোট বাচ্চারাও চোখের পানি এখন সারিয়া দিয়ে কান্দে। এই মাহফিলটা দেখে আমার মাওলার কাছে এখন কত ভালো লাগতেছে। মাবুদ বড় খুশি হইয়া যাইতেছে। আপনাদেরকে নিয়ে আমি 1 মিনিটের একটা দোয়া করব। শেষ দোয়া আমি করব না, 1 মিনিটের দোয়া আপনি মুসাফির হিসাবে করব। দেখি দোয়াটা কাজে লাগে কিনা। 2 কানা হাত উঁচু করে একটু হাউ মাউ করে আল্লাহর কাছে একটু কান্দুন। উঠান 2 কানা হাত, আল্লাহুম্মা আমিন। ওরে আমার বাবা, চোখ বন্ধ করো, মাথা নত করো, কেউ কারোর দিকে তাকাইও না। দেখি পোড়া কপাল জোড়া লাগে কিনা, দেখি। কাঁদো বাবা, আল্লাহকে দেখাও আজকে। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, একা একা কেমনে থাকবো কবরে। আল্লাহ ডাইনে মাটি বামে মাটি দিবে রে, বুকের উপরে মাটির সাফা কেমনে তুমি উঠবা রে। আল্লাহ মাওলারে, শুরু দিয়া মাহফিল এলোমেলো মনে হইতেছিল, আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে। আমার মনে হয় পুরা মজলিস এখন কবুল হইয়া যাইতেছে। এই মজলিসের মধ্যে কারো মা নাই, এই মজলিসের মধ্যে কারো বাবা নাই। আরে কে যেন মা হারাইয়া হাউ মাউ করে কাঁদতেছে। ও দরদের আল্লাহ, এই পুরাটা মাহফিল দেখে কি তোমার এখন ভালো লাগে না রে আল্লাহ? ও মাওলা, তোমার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখো, পুরাটা মজলিস কান্নায় বাসিয়া যাইতেছে। মাওলারে কেন কান্দে আমি জানি না। কাঁদো কাঁদো বাবা, কাঁদো। আল্লাহ এই চোখের পানি দেখুক। মাওলারে আমি জানি না এই চোখের পানি সারিয়া দিয়া কেন কান্দে। ওরে মালিক, এই কান্নাওয়ালা চোখের পানি একজনের তুমি ফেলে দিও না রে আল্লাহ। ও আল্লাহ, আমি যদি কাউরে জিগাই ভাই তুমি কেন কান্দো, বলবে হুজুর আমার মা নাই, কেউ বলবে আমার বাবা নাই। মাওলারে, কেউ মা হারাইয়া বাবা হারাইয়া মাহফিলে বইছে। ও মাওলা, তুমি এদের চোখের পানি নূরের শিশিতে ভরিয়া লাও, নূরের বোতলে ভরিয়া লাও। আল্লাহ, জীবনে যদি আর কোনোদিন আমার দেখা নাও হয়, আমার এই শ্রোতাগুলিকে তুমি জাহান্নামে জ্বালাইও না। আমার এই শ্রোতাগুলিকে তুমি কবরে সাপের কামড় খাওয়াইও না। আমার এই শ্রোতাগুলিকে তুমি মাফ করিয়া দাও রে মাওলা। আল্লাহ,
ও বেটা কান্দো বেটা, কেউ কারো দিকে তাকাইও না। দেখি পোড়া কপাল জোড়া লাগে কিনা রে বাবা, একটু দেখি না বাবা। হুজুর এত কান্দা লাগবে কেন? ওই যে মসজিদের পালকি যেদিন বাড়িতে আসবে, কেউ তোমার আমার লাশখানা খাটের নিচে নামাইয়া ফালাইয়া দিবে বাবা। কেউ বড়ুর পাতা দিয়া পানি গরম করা শুরু করিয়া দিবে, আবার কেউ ঘরের সামনে কালো মুসুরি টানাইয়া ফালাইবে, তোমাকে আমাকে দরাদরি করে গোসল করাইবে, চোখে সুরমা লাগাইয়া নাকে কানে তুলা লাগাইয়া সলকেটের মতো প্যাকেট করে 4 জন মানুষ কান্দে করে নিয়ে যখন কবরস্থানের দিকে রওনা দিবে, ছোট্ট ছোট্ট বেটাগুলি বাবা 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 বইলা কাঁদবে। ওরে ঘরের মেয়েরা তোমরাও কান্দো, যেই স্বামীর ঘরে লাল শাড়ি পরিয়া ঢুকছ, ওই ঘরের থেকে তোমাকে সাদা কাপড় পরিয়া টানিয়া টানিয়া বার করবে। মেয়ে কাঁদবে আম্মু আম্মু করে, জবাব যে আর দিবা না। আল্লাহ ও বাবা কাঁদো, আল্লাহ মজলিসকে তুমি কবুল করিয়া লও, এ আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করিয়া লও, সকলের চোখের পানি তুমি কবুল করিয়া লও। আল্লাহ যে যা চাই তুমি দিয়া দাও, আল্লাহ যে যা চাই তুমি দিয়া দাও। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মানুষ উঠবেন না, একটা মানুষ উঠবেন না, এইভাবে বসে থাকেন, আমার অনুমতি ছাড়া কেউ উঠবেন না। আল্লাহ দেখুক। আল্লাহর সাথে সম্পর্ক করার 2টি আমলের কথা বলবো, তার আগ দিয়া এই যে একটা সুন্দর একটা মাদ্রাসা করছেন মেম্বার সাহেব, আমাকে অনেক ব্যথার কথা শুনাইছে। এই মাদ্রাসার জন্য এমনকি কোনো দরদের ভাই আছেন, এই গ্রামে একটা মাদ্রাসার প্রয়োজন। আপনাদের দেল যে পরিমাণ নরম, আপনারা যে পরিমাণ